জয় মাতারা। কন্যা রাশি মানুষদের ফেব্রুয়ারি 2026-এ অনেক কিছুই বড় পরিবর্তনের সুযোগ আসতে চলেছে, কিন্তু কন্যা রাশির মানুষদের অবশ্যই কিছু বিষয়তে খেয়াল রাখতে হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। সবার প্রথমে আমরা আলোচনা করে নেব যে কন্যা রাশির মানুষদের চন্দ্র রাশি অনুযায়ী কোন কোন বিষয়তে কি কি বিশেষ পরিবর্তন বা কি কি বিশেষ সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে এই ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি 2026 সালেতে। হ্যাঁ, অনেক কিছুই নতুন নতুন পরিবর্তন বা নতুন নতুন বেশ কিছু বিষয়তে উন্নতি পাওয়া সম্ভব হবে। প্রথমেই বলবো, যে সকল কন্যা রাশির মানুষেরা কর্মক্ষেত্রের ব্যাপারেতে কোনো পরিবর্তনের জন্য সুযোগ খুঁজছিল, সেই সকল কন্যা রাশির মানুষদের কাছে দুর্দান্ত সুযোগ ফেব্রুয়ারি মাসে আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কারণ কি? কারণ হচ্ছে রাশির দশমভাবে রাহু গ্রহের কিন্তু গোচর দৃষ্টি আছে এবং রাহু গ্রহ কিন্তু এখন শতভিসা নক্ষত্রে গোচর অবস্থান করছে। তার ফলে কর্মক্ষেত্রের জায়গাতে পরিবর্তনের যোগ কন্যা রাশির মানুষেরা যদি প্রচেষ্টা করে তাহলে অবশ্যই কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব হবে। শুধু কিন্তু তাই নয়, দেবগুরু বৃহস্পতি রাশির দশমভাবে গোচর অবস্থানের জন্য কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির মতন কিন্তু কোনো সম্ভাবনা লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে কন্যা রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে। শুধু কিন্তু তাই নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা তার থেকে সফলতা পাওয়ার মতন সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রেতে। অর্থাৎ যে সকল কন্যা রাশির মানুষেরা এই সকল বিষয়তে আগের থেকে প্রচেষ্টা করছিল তাদের ক্ষেত্রেও যেমন সফলতা পাওয়া সম্ভব, তেমনি কিন্তু যে সকল কন্যা রাশির মানুষেরা এই সকল বিষয়তে আগ্রহী আছে তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। ষষ্ঠভাবে রাহু গ্রহ গোচর অবস্থান এবং রাহু গ্রহ এখন শতভিসা নক্ষত্রে গোচর অবস্থানের ফলেতে ঋণ সংক্রান্ত সমস্যার সমাধানের প্রচেষ্টা যদি ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির মানুষেরা করে থাকে তাহলে সেই ধরনের সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব হবে। অর্থাৎ যদি কোনো কন্যা রাশির মানুষেরা নিজস্ব অথবা অন্য কোনো প্রয়োজনে ঋণ গ্রহণের জন্য প্রচেষ্টা করবার পরেও সফলতা না পেলে ফেব্রুয়ারি মাসেতে সেই ঋণ গ্রহণের জন্য কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অথবা আগের যদি কোনো প্রচেষ্টা করবার পরেও সফলতা পাওয়া যাচ্ছিল না ঋণ নেওয়ার জন্য, সেই বিষয়তে সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু ফেব্রুয়ারি মাসে লক্ষ্য করা সম্ভব হবে। ঋণ পরিশোধ করবার জন্য প্রচেষ্টার কিন্তু একটা সফলতা কন্যা রাশির মানুষেরা ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করতে পারবে। অর্থাৎ আগে প্রচেষ্টা করা হচ্ছিল ঋণ পরিশোধ করবার জন্য, কিন্তু সেই প্রচেষ্টা সফল হচ্ছিল না, তাহলে এই মাসে কিন্তু সেই সফলতা আসতে চলেছে। শুধু কিন্তু তাই নয়, যে সকল কন্যা রাশির মানুষেরা কোনো ধরনের আইনি জটিলতাতে যুক্ত হয়ে গেছে কোনো কারণে, সেই সকল কন্যা রাশির মানুষদের কাছেতে সেই আইনি জটিলতার থেকে মুক্তি পাওয়ার মতন গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসেতে কিন্তু ঋণ সংক্রান্ত ব্যাপারেতেও গুরুত্বপূর্ণ অনেক কিছুই সুযোগ পেতে চলেছে কন্যা রাশির মানুষেরা। রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে এবং ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে। ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির মানুষদের কাছে কিন্তু অনেক কিছুই ভাগ্য সংক্রান্ত কাজেতে সুযোগ বা সুবিধা আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ ভাগ্য ক্ষেত্রেতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কারণ ষষ্ঠভাবে কিন্তু শুক্র গ্রহ খারাপ ফল দেয় না এবং যে সকল কন্যা রাশির মানুষেরা আগ্রহী আছে দূরযাত্রা অথবা বিদেশ যাত্রার জন্য, সেই সকল কন্যা রাশির মানুষদের কাছেতে সেই ধরনের সুযোগ বা সুবিধা আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে। মনে রাখতে হবে যে রাশির দ্বাদশ ভাবেও কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে, তার ফলেতে
এইখানেও আরেকটা হিসেবে বলা যেতে পারে যে বিদেশ যাত্রার মতন কিন্তু সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে পারে। ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে সঠিকভাবে পরিশ্রমকে আরো বেশিভাবে বৃদ্ধি করা উচিত, কারণ মাঝে মধ্যে অকারণে শারীরিক অলসতা বৃদ্ধি পাওয়ার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তবে যে কোনো বড় উদ্যোগ গ্রহণ করবার আগে বিবেচনা করে তারপরেই সঠিকভাবে সেই বিষয়তে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ফেব্রুয়ারি মাসেতে ভাগ্য সংক্রান্ত সব কাজেই কন্যা রাশির মানুষেরা কিন্তু দুর্দান্ত সফলতা পেতে চলেছে, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহের সাথেই কিন্তু সারাটি মাস মোটামুটি কিন্তু গোচর অবস্থান করছে। তাই অবশ্যই কিন্তু বলবো যে নেগেটিভ মনোভাবকে পরিত্যাগ করা উচিত। নেগেটিভ মনোভাবকে যদি পরিত্যাগ করে চলা যায় তাহলে কিন্তু সফলতার হার আরো বেশিভাবে পাওয়া অবশ্যই সম্ভব হবে। পরিবার অথবা বন্ধু বান্ধবদের কাছ থেকে ভাগ্য সংক্রান্ত কাজে পূর্ণভাবে সমর্থন পেতেও কিন্তু লক্ষ্য করা যায়। সরকারি যদি কোনো কাজকর্ম আগের থেকে আটকে থাকে তাহলে সেই কাজগুলোকেও কিন্তু উদ্ধার করবার সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব, যেহেতু রাশির ষষ্ঠ ভাবেতে রবি গ্রহ 13ই ফেব্রুয়ারি থেকে গোচর অবস্থান করবে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকলো, যদি তোমাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি ভালো লাগছে বা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি আশা করব যে ভিডিওটিতে অবশ্যই তোমরা একটি কিন্তু লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরো অনেক কন্যা রাশির মানুষেরা জানতে পারবে যে ফেব্রুয়ারি মাসেতে কোন কোন বিষয়ে কি কি অপরচুনিটি আসতে লক্ষ্য করা সম্ভব হবে। মনে করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে অবশ্যই বলবো যে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না, এবং মনে করে ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে একদমই ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে অনেক কিছুই কিন্তু বিশ্লেষণ করা থাকে বা অনেক কিছু গুরুত্বপূর্ণ পোস্ট বা পরামর্শ কিন্তু দেওয়া থাকে। এবং জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করবার জন্য হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো অথবা তোমরা যোগাযোগ করতে পারো। সঞ্চয় সংক্রান্ত দিক থেকেও কন্যা রাশির মানুষেরা ফেব্রুয়ারি মাসেতে অনেক কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা বা পদক্ষেপ গ্রহণ করবে, কারণ রাশির দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে। এবং শুক্র গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ ভাবে খারাপ ফল দেয় না। এছাড়াও বলবো যে রাশির একাদশ ভাবে শুক্র গ্রহের গোচর দৃষ্টি থাকবে। তাছাড়াও বলবো যে দেবগুরু বৃহস্পতির বক্রী গোচর দৃষ্টি রাশির দ্বিতীয় ভাবেতে থাকবে। তার জন্য সঞ্চয় সংক্রান্ত বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করবার একটা সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা। এছাড়াও পরিবারের কাছ থেকে সাহায্য প্রাপ্তি হওয়া, পিতা অথবা পিতৃতুল্য কারোর কাছ থেকে সাহায্যের দ্বারা সঞ্চয় বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা ইত্যাদিও লক্ষ্য করা যাবে। সাথে সাথে সঞ্চয় বৃদ্ধির সাথে সাথে কিন্তু আয় বৃদ্ধি হওয়ারও একটা দুর্দান্ত সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কন্যা রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে কোন কোন বিষয়তে খেয়াল রাখতে হবে, তাহলে এই যে আমি যে উন্নতির কথাগুলো বললাম সেইগুলোকে আরো ভালোভাবে পাওয়া সম্ভব হবে। বুধ গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতি রাশির ষষ্ঠ ভাবে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে গোচর অবস্থান করবে, এবং ষষ্ঠ ভাবে বুধ গ্রহের গোচর অবস্থান খারাপ বলা চলে, খুব একটা ভালো নয়, কারণ রাশির ষষ্ঠ ভাবকে আমরা ত্রিক ভাব বলে বিচার করে থাকি। ষষ্ঠ ভাবে বুধ গ্রহের গোচর অবস্থান স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বেশ খানিকটা অসুবিধার সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রেতে ফেব্রুয়ারি মাসেতে। হ্যাঁ, একদম বাস্তব সত্যটাকে আমি তুলে ধরলাম। বিশেষভাবে বলবো খাওয়া দাওয়ার দিকে কিন্তু সারাটি মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে খেয়াল রাখতে হবে, অথবা আবহাওয়া পরিবর্তনের ফলেতে ঠান্ডা লাগবার মতন সম্ভাবনা, জ্বর সর্দি কাশি অথবা চর্মরোগ সংক্রান্ত সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা
ফেব্রুয়ারি মাসেতে কন্যা রাশির মানুষেরা লক্ষ্য করতে পারে। অতএব স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ কিন্তু গ্রহণ করা উচিত হবে। এবং রাশির নবম ভাবে শনি গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবে এবং রাশির প্রথম ভাবেও শনি গ্রহের গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। তার ফলে অনেক সময় আজকের কাজ আজকে নয়, আজকের কাজটা কালকে করব, অর্থাৎ আগামীকাল করব, সেই রকম একটা মনোভাব কিন্তু লক্ষ্য করতে পারবে মাঝে মধ্যেই কন্যা রাশির মানুষেরা। তাই অবশ্যই বলবো যেদিনকার কাজ সেই দিনকেই কিন্তু সমাপ্ত করা উচিত বা করে নেওয়া উচিত, বা যে সময়কার কাজ সেই সময়ের মধ্যে সমাপ্ত করা উচিত হবে। না হলে কিন্তু অনেক কিছুই সুযোগ বা সুবিধা হাতছাড়া হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা। এবং রাশির নবম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার জন্য সব কাজেই কিন্তু ধৈর্যকে বৃদ্ধি করতে হবে। না হলে অধৈর্য হওয়ার জন্য কিন্তু বিভিন্ন কাজে ভুল হওয়ার মতন কোনো চান্স লক্ষ্য করা যেতে পারে বা ভুল সিদ্ধান্ত নিতে হতে পারে। মনে রাখতে হবে যে শনি গ্রহের তৃতীয় গোচর দৃষ্টি যেহেতু রাশির নবম ভাবে থাকবে, তাই কোনো কাজ স্বল্প পরিশ্রমের দ্বারা কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা খুব একটা বেশিভাবে কিন্তু লক্ষ্য করা যাবে না। বাস্তবটাকে কিন্তু আমি তুলে ধরলাম। তাই পরিশ্রম থেকে কিন্তু পিছিয়ে আসা একদমই উচিত নয় কন্যা রাশির মানুষদের। এবং ধৈর্য সহকারে যে কোনো কাজ যদি করা যায় তাহলে নিশ্চিতভাবে বলবো সফলতা পাওয়ার সম্ভাবনা আরো ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। তাই এই দুইটি বিষয়কে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে কন্যা রাশির মানুষদের, অর্থাৎ স্বাস্থ্য এবং শনি গ্রহের গোচর দৃষ্টি। সঠিক নক্ষত্রফল সহ মাসের কোন কোন সময়তে কোন কোন বিষয়তে কি কি পরিবর্তন পাওয়া সম্ভব হবে সেই সম্পর্কিত বিস্তারিত ভিডিওটি দেখে নেওয়ার জন্য আমার অনুরোধ থাকলো। কারণ এই ভিডিওতে কিন্তু ফেব্রুয়ারি মাসের জন্য কার্যকরী বেশ কিছু উপায় দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখলাম। এবং ভিডিওটি দেখে কিন্তু তোমরা সঠিকভাবে পদক্ষেপ অবশ্যই ফেব্রুয়ারি মাসে গ্রহণ করো। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে ফেব্রুয়ারি মাসেতে।